নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। এই ভিডিওটা না কালকে তুলেছিলাম, কিন্তু আপলোড করা হয়নি। আসলে করলে অনেকটা বড় হয়ে যেত, মানে লেন্দি হয়ে যেত। দেখুন, এই এত সুন্দর আলপনাগুলো আমাদের স্কুলের মেয়েরা নিজেদের হাতে দিয়েছে। যদিও সব স্কুলে তাই হয়, কিন্তু এতটুকু বাচ্চা বাচ্চা মেয়েরা এত সুন্দর সুন্দর কাজ করে দেখে ভীষণ মুগ্ধ হই। তারপর গিয়েছিলাম সরস্বতী পুজোর মেন পার্ট, মাকে আনতে। এটা ভীষণ এক্সাইটিং আমার কাছে, আর শুধু আমার কাছে কেন, আমাদের মেয়েদের কাছে। আগে জানেন তো, নিজে যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম যে আন্টিরা আমাদের সবাইকে কেন নিয়ে যায় না ঠাকুর আনতে। এখন বুঝতে পারি যে এটা কত বড় একটা দায়িত্ব। এতগুলো মেয়েকে রাস্তা দিয়ে পার করে ভালো করে নিয়ে যাওয়াটা খুব বড় একটা ব্যাপার। সেই জন্যই হয়তো নিয়ে যেতেন না, বড় বড় দিদিদের নিয়ে যেতেন। কাল আমরাও তাই করেছিলাম, বড় বড় মেয়েদের নিয়েই গিয়েছিলাম। কয়েকটা মেয়েকে নিয়ে, তাও সবাইকে নিয়ে যেতে পারিনি। কি সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখুন। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কটা ঠাকুরের ক্লিপিং নিচ্ছিলাম, আর আমাদের মেয়েগুলো সব ঠাকুরকে খুঁজে খুঁজে দেখছিল। ওরা বলছিল, ম্যাম এটা এরকম, ওটা ওরকম। কিন্তু আমি বললাম যে না, মা তো সবই সমান। মায়ের রূপ বিভিন্ন রকমের, হয়তো বিভিন্ন রকমের সাজ, কিন্তু মা একদম একই রকম। আর এত সুন্দর ঠাকুরগুলো এত সুন্দর করে বসে আছে, মনে হচ্ছে যেন ক্লাসরুমে যেন মেয়েদেরা বসে থাকে আমাদের, ঠিক সেরকমভাবে ঠাকুরগুলো বসে আছে। আপনারা জানান তো ঠাকুরগুলো কি মিষ্টি না? দেখুন, আমার তো ভীষণ ভালো লাগছে। জানি সকলেরই এরকম এক একটা অভিজ্ঞতা আছে, একটু শেয়ার করবেন আমার সাথে। আমরা না ভ্যানালাল কাকুর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে উনি এলেন। আমাদের মেয়েরা দেখুন অতি সযত্নে মাকে আগলে ধরে নিয়ে যাচ্ছে স্কুলে পৌঁছে দেবে বলে। আসলে রাস্তাটাও না খুঁড়েছে, তাই জন্য একটু এবড়ো খেবড়ো হয়ে আছে। তাই ওদেরকে বললাম যে জাপটে ধরে বস, আর আমরা পেছন পেছন হেঁটে যাচ্ছিলাম। মায়ের এই সমস্ত কাজটা ওরা নিজেদের হাতে করেছে, খুব সুন্দর করে, মানে নিখুঁতভাবে করেছে। দেখলে মুগ্ধ হয়ে যাবেন, খুব মিষ্টি লাগছে। তাই একটু ক্লিপিং তুলে শেয়ার করলাম। আর কাল করেছিলাম কি, এত এক্সাইটেড ছিলাম ঠাকুর নিয়ে। কাল আমাদের ঠাকুরটা অনেকটা বড়ও ছিল। ওই ঠাকুরটাকে না সবার সাথে মিলে ধরে আমি তিনতলায় তুলেছিলাম। এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার, বেশ ভালো লেগেছে। আর তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে ওই রান্না বান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি, পরের দিন কী কী হবে। সবজিপত্র কেটে নিলাম। তারপরে এবার রুটি করব, তার জন্য লেচিটা আগে বেলে নিচ্ছি। আমি না মানে বেলে একসাথে ভাজতে পারি না, আমি আগে বেলে নিই, তারপরে আমি ভাজি। আমার দ্বারা হয় না। আর রুটিটা যা খেতে হয় সে আর কিছু বলবো না, যে খায় সে জানে। বাদ দিন, সেই ইতিহাসে নয় নাই বা গেলাম। আসলে সব রান্নাই তো সবার ভালো হয় না বলুন। আমারও সেই একই ব্যাপার, সব কিছু ভালো পারি না। তার মধ্যে সব থেকে যেটা খারাপ পারি সেটা হচ্ছে রুটিটা। কাল মামপুটি এসেছিলো আমার মেয়েকে দেখতে, মানে টিমকে দেখতে। তাই ওদেরকে জিজ্ঞেস করলাম, কফি খাবি? কেউ এলে না আমি একটু জিজ্ঞাসা করি কফি খাবে কিনা। আসলে একা একা খাই তো, তাই একটু কেমন লাগে। কফি খাওয়ার সঙ্গী পেলে আমার খুব ভালো লাগে। অরিজিৎ খুব একটা কফি খায় না, পছন্দও করে না। তাই ওরা বললো হ্যাঁ, আমি তো খুব এক্সাইটেড। তাড়াতাড়ি করে কফি করলাম, যদিও কাল অরিজিৎ খেয়েছিল। কফিটা বসিয়ে দিলাম, কফিটা করে নিয়ে ওদের সাথে গল্প করলাম বাকিটা সময়। তারপর তো ওরা রাত হয়ে গেল, বাড়ি চলে গেল। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট।